হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমরা চলে এসেছি আবার আজকে একটা ব্লগ নিয়ে। সেটা হচ্ছে আজকে মুন্সিয়ারিতে ডে 2। আর আমরা আজকে বেরিয়ে যাচ্ছি মুন্সিয়ারি থেকে। এরপর যাবো আমরা চালমোড়ায়, তো ওখানে আজকে থাকবো, দিয়ে কালকে হচ্ছে আমাদের ট্রেন। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, ব্রেকফাস্ট করে এবার বেরোবো। আর কালকে রাত থেকে খুব বৃষ্টি পড়ছে, মানে কাল রাত থেকে। আমরা তো দেখালাম আগের ব্লগে, বিকাল পর্যন্ত সব ঠিক ছিল। আর রাতে বৃষ্টি পড়ার জন্য এই সামনের পাহাড়গুলো তো বরফ পড়ে গেছে। তো যেতে তো ইচ্ছা করছে না, কারণ এত সুন্দর জায়গা লাগছে না, কিন্তু যেতে তো হবে। তো দেখা হচ্ছে এই জার্নিটাতে কিভাবে করছি আমরা মুন্সিয়ারি থেকে আলমোড়া। আর থাকবো আমরা কাসার দেবী টেম্পলের কাছে। দেখুন ব্লগটা। তো আমরা তো বেরিয়ে পড়েছি মুন্সিয়ারি থেকে, আর যাচ্ছি হচ্ছে আলমোড়ার দিকে। আর এইদিকে যেহেতু কালকে বরফ ফরফ পড়েছে একটু, এইদিকে সামনাসামনি পাহাড়ে, তো ঠান্ডা তো খুবই আছে। বৃষ্টিও পড়ছে, বৃষ্টি অল্প অল্প পড়ছে, বাট ঠান্ডা তো খুবই আছে আজকে। ভালো ঠান্ডা, চারিদিকে বরফ, চারিদিকে বরফ পড়েছে না মানে ওই আর কি। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, মানে সামনে পাহাড়গুলো তো বরফ পড়ে আরো গেছে। যদি বৃষ্টি পড়তো তাহলে পুরো স্নোফল হয়ে যেত, তাহলে স্নোফল হয়ে যেত। যাই হোক, ঠান্ডা অনেক আছে। হাই অল্টিটিউড আছি এখন, আছি প্রায় 7500-600 ফুটের কাছাকাছি আছি। এখান থেকে গ্লেশিয়ার গুলো খুব কাছে, তাই ঠান্ডাটা অনেক পড়েছে। আর আপনাদের দেখাচ্ছি পিছনের ভিউটা কেমন লাগছে। এটা দেখুন পিছনের ভিউ গুলো, এই যে সামনাসামনি সব পাহাড়ে যেমন বরফ পড়ে গেছে এখন। তো মুন্সিয়ারি থেকে আলমোড়ার রাস্তাটা তো অনেকটা লং জার্নি, 200 কিলোমিটারের রাস্তা। আমরা বেরিয়েছিলাম মোটামুটি কটার সময়, 9টার সময় বেরিয়েছিলাম মেবি। এখন বেজে গেছে প্রায় 2:30, 9টা 10, 11, 12, 1, 2, 5.5 ঘন্টা অলরেডি কভার্ড। এখনো কিছুক্ষণ বাকি আছে, প্রায় 1.5 ঘন্টা কি 2 ঘন্টা মতো, মানে 7-8 ঘন্টার জার্নি, বিভৎস জার্নি। তো একটু শরীর খারাপ হওয়ারও চান্সেস থাকে, কারণ পুরো রাস্তাটা পাহাড়ে হয়। বাট হ্যাঁ, আমাদের থ্যাঙ্কফুলি কিছু হয়নি, সব নর্মাল আছি। আর একটু পরই একটা জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ করে নেবো, কারণ 2:30 বেজেই গেছে, লাঞ্চ করার সময়ও চলে এসেছে। তো এখন যাই, এই জার্নিটাই কন্টিনিউ করছি। আর তখন বৃষ্টি পড়ছিল, এখন এই জায়গাটাতে একটু বৃষ্টিটা থেমে আছে। দেখা যাক আগে কি হয়, কোথায় যাই আমরা। তো আমরা এখন দাঁড়িয়ে গেছি একটা জায়গায় লাঞ্চ করার জন্য। ঘড়িতে এখন বাজে প্রায় 2:38। অনেকক্ষণ ধরে জার্নি করেছি, 5.5-6 ঘন্টা ধরে। তারপর এখানে এসে দাঁড়িয়ে লাঞ্চ করছি। রেস্টুরেন্টটার নাম কি সাইনিক রেস্টুরেন্ট না কি। আর ঠিকঠাক খাবার টাবার পাওয়া যায়, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তো এখানেই দাঁড়ালাম এখন। আর যথারীতি ওই ঝিঝির করে তো বৃষ্টি পড়েই যাচ্ছে আজকে। আজকে ওয়েদার তো খারাপ, কাল পর্যন্ত খুব ভালো ওয়েদার পেয়েছি, আবারও বলছি আজকে ওয়েদার তো খুবই খারাপ। তো যাই, এখন গিয়ে লাঞ্চটা করবো। এখন বলেছি 2টো চিকেন থালি। দেবরিনাই দাঁড়িয়ে রয়েছে, ও তো আজকে একটু টায়ার্ড হয়ে গেছে জার্নি করতে করতে। আজকে জার্নিটা অনেকক্ষণে ছিল, প্রায় 5-7 ঘন্টা। খাবার পর হয়তো ঠিক হয়ে যাবে। আর এই ভিউটা সেরা, একবার দেখাচ্ছি এইখান থেকে, হোটেল থেকে কেমন লাগছে করতে। আর এখান থেকে ভিউটা দেখুন, ওইদিকে একটা নদী বয়ে যাচ্ছে, এই পুরো পাহাড়। আজকে তো পুরো মেঘে ঢাকা, বৃষ্টি বৃষ্টি পড়ছে একটু। ওয়েদারটা সব মিলিয়ে বেশ ভালোই লাগছে, ঠান্ডা বৃষ্টির ওয়েদার এরকমই হয়। তো আমরা এসে গেছি অনেকক্ষণ জার্নি করার পর, ঠিক কাসার দেবী ঢোকার মন্দির। এমনি প্রচন্ড জার্নি হয়েছে, মানে প্রায় 8 to 9 আওয়ার্স মতন জার্নি। হ্যাঁ, আর তারপর একটা মন্দিরে এসেছি, মন্দিরটার নাম হচ্ছে গোলু দেবী মন্দির, যেটাই গোলু দেবী মন্দির। তো এখন সেই মন্দিরের ভেতরেই যাচ্ছি, বাট আমি ভাবছি জুতো কোথায় খুলবো। ওইখানে ওই তো ওখানে খুলেছে। আচ্ছা আচ্ছা, ওখানে খোলার জায়গা আছে, তো আমাদের দেখাচ্ছি ভেতরটা। পরে যাচ্ছি মন্দিরের দর্শন করতে। এই যে এই যে মন্দিরে দর্শন করতে যাচ্ছি এবারে। সব চিঠি লেখা আছে, এই যে মন্দির এখানে।
monkey, bye. আমাদের এই গৌরদেবী মন্দিরের দর্শন হয়ে গেল। এবার আমরা চলে যাব সোজা আমাদের হোটেলের দিকে আলমোড়াতে, কাসার দেবী মন্দিরের পাশে। আর যাই, আর আজকের ব্লগটা এই মতোই এখানেই এন্ড করছি। বড্ড টায়ার্ড হয়ে গেছি। দেখা হচ্ছে কালকে।